নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থ এবং ভালো থাকা নিয়েই আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই। আজকে বলবো কালার নিয়ে। প্রচুর মানুষ ফোন করছে, বহু মানুষ ফোন করে বলছে ম্যাডাম কালার সম্বন্ধে কিছু বলুন। হয়তো যারা এই মুহূর্তে রেমেডি করতে পারছেন না, বা যাদের ডেট অফ বার্থ হয়তো সেইভাবে জানা নেই, তা তাদের উদ্দেশ্যে আমি আজকে কালার নিয়ে বলবো। কোন কালারের আপনি শার্ট পরবেন, কোন কালারের আপনি গেঞ্জি পরতে পারেন, বা কোন কালারের আপনি শাড়ি পরবেন, কোন কালারের চুড়িদার পরবেন, সেটাও যদি না পারেন কোন কালারের আপনি রুমাল ব্যবহার করলেও আপনি কিন্তু সেই ক্ষেত্রে রুমালটা কিভাবে ব্যবহার করবেন, বা কবে কিভাবে ব্যবহার করবেন রুমালের সম্বন্ধেও কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা সমস্যার থেকে আপনি বেরোতে পারছেন। ঠিক আছে, যাই হোক, আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি আপনাদের ভালো থাকা এবং ভালো রাখার নিয়ে। এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। কারণ আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেই সেটি কিন্তু খুব স্বল্প সময়ে এবং স্বল্প মূল্য হয়তো খরচ পড়ে। খরচ হয়তো সেরকম পড়ে না, কিন্তু একটু সময়টা কিন্তু আপনাকেই দিতে হবে। কাজটা আপনাকে করতে হবে। হয়তো আমি আপনার কাছে সমস্যাটা তুলে ধরলাম, কিন্তু কাজটা তো আমি করে দিতে পারবো না এখান থেকে, তাই না? তা কাজটা কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, তা কাজটা আপনি করবেন, ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে ঠিক সেইভাবে কাজটা করবেন। বহু মানুষ কিন্তু এখান থেকে বেরোতে পারছে, সমস্যার থেকে বেরোতে পারছে। বহু মানুষের পাশে আমি আছি এবং বহু মানুষের উপকার করে যাচ্ছি। দিনে রাত দিন 24 ঘন্টা আমি কাজ করছি। 24 ঘন্টা আমি 18 ঘন্টা আমি নিজে খাটি, 18 ঘন্টা আমি কিন্তু মানুষকে সেবা দিই এবং মানুষের ফোন রিসিভ করি, মানুষের সঙ্গে কথা বলি এবং মানুষকে কিন্তু আমি সাহস, বল এবং কাজে এগিয়ে যাওয়ার সাপোর্টও কিন্তু আমি দিয়ে থাকি। শুধু তাই না, কেউ যদি ফোন করে তাকে কিন্তু আমি যথেষ্টভাবে আমি কিন্তু তাকে হেল্প করে থাকি। এটা আমার মানসিকতার থেকে। যে যখনই ফোন করবে আমি কিন্তু ফোন ধরি, এরকম না যে আমি ফোন ধরি না। আমি ফোন ধরি এবং তার সঙ্গে কথা বলি, তার সমস্যার কথাও কিন্তু আমি শুনি। ঠিক আছে, তারপরে তাকে যা সাজেশন দেওয়ার আমি কিন্তু ফোনেও দিই। ঠিক আছে, তার আগে আপনাকে আমি বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছাবে, বা আপনি আমার ফোন নাম্বারটা পাবেন। আপনার কাছে না পৌঁছালে না আপনি ফোন নাম্বার পাবেন, না আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন, না আপনি আমার সমস্যার থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তবে কিন্তু আপনি কিন্তু মারাত্মকভাবে রেজাল্ট পাবেন এবং সমস্যার থেকেও বেরোতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আজকে কালার নিয়ে কথা বলবো। যে কালারগুলো আপনারা ব্যবহার করলে কিন্তু যে কোনো শুভ কাজে আপনারা কিন্তু এই কালারটা ব্যবহার করতে পারবেন। এই কারণে বলি, অনেকে বুঝতে পারে না, শনিবারে হয়তো লাল একটা পোশাক পরে চলে গেল, ঠিক আছে, রবিবারে হয়তো একটা নীল পোশাক পরে চলে গেল। এর যে কতটা এফেক্ট সেটা একমাত্র হয়তো আপনারা হয়তো সেইভাবে জানেন না। হ্যাঁ, এর যে কি এফেক্ট আমরা কিন্তু মারাত্মকভাবে জানি। এই কারণেই বলি যে যে কোনো বারে যে কোনো কালার অবশ্যই পরবেন না, কারণ আপনার হওয়া কাজটা কিন্তু আটকে যেতে পারে। যেই কাজটা হয়তো আপনার মনে করছেন আজকে হবে, আপনি গেলেন, বললো শিওর, কিন্তু হয়তো আপনি হলো না। হয়তো আপনার পেমেন্ট পাওয়ার কথা, হয়তো আপনি পেমেন্টটা পেলেন না। এটা কিসের জন্য হয় অনেকে বুঝতেই পারে না, কি কারণে হলো, ভাবে হয়তো কার মুখ দেখে গেল, বা যাই হোক, এরকম অনেকের নেগেটিভ চিন্তাধারা থাকে। কিন্তু আমি বলবো না, কারণটা হচ্ছে কালার এমন একটা গুরুত্ব জিনিস, যেটা একমাত্র জ্যোতিষশাস্ত্রই জানে যে কালারের এফেক্ট মানুষের জীবনে কতটা ভাইব্রেশন এনে দেয়। এতটা ভাইব্রেশন এনে দেয় যে কালারে সেটা আপনারা ধারণা করতে পারবেন না। ঠিক আছে, তা সেই সম্বন্ধে আজকে আমি কথা বলবো আপনাদের, যে কালারের কতটা ভাইব্রেশন আপনার মধ্যে জীবনে আসবে বা আপনার মধ্যে পড়বে, সেই কালার সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ভিডিও প্রতিদিন পাবেন। ঠিক আছে, আচ্ছা, আপনি প্রথম বলবো, আপনি যদি সোমবারে কোনো ভালো কাজে বা শুভ কাজে যান, সেই হিসাবে আপনি কি কালার পরবেন। শুধু শুভ কাজ না বলে প্রতিদিন একটা রুটিন করে নেবেন। রুটিনে যেটা আপনি ঠিক সেই বারগুলো সেই পোশাকগুলো পরবেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন এবং আপনার সঙ্গে মিত্রভাবটাও মানুষের সঙ্গে থাকবে, শত্রুতাও কম হবে, এবং আপনি যেই কাজে যাচ্ছে সেই কাজে কিন্তু অনেকটা মিত্রর ভাব তৈরি হয়ে যাবে তার সঙ্গে, তাতে কিন্তু আপনার কাজটা কিন্তু ভালো হবে। সেটা চাকরির ক্ষেত্রেই হোক, বা ব্যবসার ক্ষেত্রেই হোক, বা কোনো ছেলে মেয়ে কোনো কাজের ব্যাপারেই হোক, বা কোনো চাকরির
ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে হোক বা যে কোনো ভালো কাজে, শুধু এই কালারগুলো শুধু আপনারা অ্যাডজাস্ট করবেন, কী বারে কী কালার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই কালারগুলো একটু মেনটেন করে চলুন, খুব ভালো থাকতে পারবেন। যারা যারা আসতে পারছে না তারা একটু ভিডিওটা দেখে নিন, বা যারা মনে করছেন যোগাযোগ করবেন তারা অতি অবশ্যই ফোন করবেন। ফোন করলে কিন্তু আমি ফোন ধরি এবং তাদের সমস্যার কথা শুনি, তাদের সমস্যার সমাধান করার কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি। আর সবার কাছে ঘুরে আসুন আগে, তারপরে আমার কাছে আসুন। আমি সবাইকে বলি সবার কাছ থেকে ঘুরে আসুন, লাস্টে আমার কাছে আসুন, তারপরে সমস্যার থেকে বেরিয়ে আসুন। কিন্তু সমস্যা যখন ভালো আছেন তখনই আসুন, তাহলে কী হবে, আমি কিন্তু সমস্যার থেকে আপনাদের বের করতে পারবো। কিন্তু সব কিছু হারিয়ে যারা আসে আমার কাছে, সব কিছু হারিয়ে তারপর আসে প্রত্যেকে। আজকে এই যে 5-6 জন আসলো, তারা কিন্তু সব কিছু হারিয়েছে। কেউ সংসার হারিয়েছে, কেউ জামাই হারিয়েছে, কেউ মেয়ে হারিয়েছে, কেউ বউ হারিয়েছে, কেউ বাচ্চা হারিয়েছে, কেউ সম্পত্তি হারিয়েছে, কেউ ঘর হারিয়েছে, কেউ রিলেশন হারিয়েছে, কারোর সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এরকম প্রচুর হারিয়ে কিন্তু আমার কাছে আসছে। তা সেই ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই একবার যোগাযোগ করবেন, যে হারিয়েছেন সেও অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন তারাও আসবেন। যারা মনে করছে সবার কাছ থেকে ঘুরে এসছেন তারপরে একবার অবশ্যই আসবেন আমার কাছে। আর যারা মনে করছে সব কিছু ধরে আছেন, সব কিছু আপনাদের হাতের মুঠোয় আছে, তারাও অবশ্যই আসবে। কারণ সব কিছু হাতে মুঠে ধরে থাকাকালীন তবেই আমার কাছে আসুন, সুসময়েও আসুন। শুধু দুঃখের সময় আসবেন, কষ্টের সময় আসবেন এরকম না, সুসময়ে আসুন। আমি কিন্তু এই সুসময়টা আপনাকে আজীবনকালের জন্য ধরে রাখার কিন্তু ওষুধ কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? সুসময় শুধু থাকলেই যে আপনি জ্যোতিষীর কাছে আসবেন না এরকম না, সুসময়ে আসুন। হারিয়ে গিয়ে তো আসবে, অতি অবশ্যই আসবেন, কারণ হারানোর যে জ্বালা সে তো অবশ্যই পাগলের মতো ছোটে, সে তো আসবেই। কিন্তু যারা সব কিছু ধরে রয়েছেন তারা অন্তত একবার আসুন, একবার ফোন করে যোগাযোগ করে নিন, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারেন। ঠিক আছে, যাই হোক আজকে কাজের কথা আসি। আচ্ছা, সোমবারে আপনি কোনো শুভ কাজে গেলে কী কালার পরবেন? আপনি সাদা বা অফ হোয়াইট পরবেন, ঠিক আছে? আচ্ছা, সাদা বা অফ হোয়াইট আপনি অবশ্যই পরবেন। আচ্ছা, যদি মঙ্গলবারে আপনি কোনো শুভ কাজে যান, বা যে কোনো অফিসে যান, চাকরিতে যান, ব্যবসার জায়গায় যান, বা স্কুল কলেজে যান, বা আপনি ইন্টারভিউ দিতে যান, যে কোনো কাজে যান না কেন, মঙ্গলবার দিন আপনি সবসময় একটু চেষ্টা করবেন তামাটে কালার, যে তামার যে কালারটা হয় সেই তামাটে কালারটা পরবেন, নাইলে রক্তবর্ণ, যেটা রক্তবর্ণ কালার, এই দুটোর মধ্যে একটা ধারণ করবেন মঙ্গলবার হলে, ঠিক আছে? বুধবার যদি আপনি কোনো জায়গায় শুভ কাজে যাচ্ছেন, বা আপনি কলেজে যাচ্ছেন, বা আপনি আপনার কাজের জায়গায় যাচ্ছেন, আপনি আপনার ব্যবসার জায়গায় যাচ্ছেন, আপনি আপনার ইন্টারভিউতে যাচ্ছেন, যদি বুধবারে যান সেই ক্ষেত্রে বলবো সবুজ পরবেন। সবুজটা কীরকম সবুজ আমি বলে দিচ্ছি। সবসময় চাইবেন একটু ডিপ সবুজ পরতে। ডিপ সবুজটা মানে কীরকম, যেটাকে বলা হয় শ্যাওলা সবুজ, ঠিক আছে? এই শ্যাওলা সবুজটা বুধবারে সবসময় ধারণ করবেন। আচ্ছা, যদি বৃহস্পতিবারে কোনো দিন কোনো শুভ কাজে যান, বা যে কোনো শুভ কাজে, বা যে কোনো অফিসে যান, যে কোনো চাকরির জায়গায় যান, যে কোনো ইন্টারভিউ দিতে যান না কেন, বা কলেজে যান না কেন, সেই ক্ষেত্রে বৃহস্পতিবার আপনি হলুদ ধারণ করবেন। সেটা লাইট হলুদ, ডিপ হলুদ, কাঁচি হলুদ, ঠিক আছে? যে কোনো হলুদ ধারণ করবেন, ঠিক আছে? সেটা লাইট ডিপ হলেও অসুবিধা নেই, কিন্তু হলুদ ধারণ করবেন। এটা হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, শুক্রবার আপনি কী ধারণ করবেন? শুক্রবার সেফ হোয়াইট। প্রত্যেকের জন্য কিন্তু আমি বলছি, এটা রাশি লগ্ন হিসেবে বলছি না, প্রত্যেকের জন্য বলছি, ঠিক আছে? যার যেই রাশি হোক না কেন আমার জানা দরকার নেই, যার যেই লগ্নই হোক না কেন, এরকম কোনো ব্যাপার না। যদি আপনার শুক্রবারে জন্ম হয় সেই ক্ষেত্রে আপনি সাদা পোশাক পরে আপনি বাড়ির থেকে বেরোবেন। সেটা যারা মহিলা আছেন তারা শাড়ি পরে বা চুড়িদার পরুন, সাদা পরবেন। যারা মানে আছেন, মানে পুরুষ আছেন, তারা গেঞ্জি বলুন, প্যান্ট শার্ট বলুন, আপনারা সবসময় শুক্রবার দিন সাদা পরবার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা মনে করছেন শনিবারে বেরোচ্ছেন, বেরোতেই হবে আপনাদের শনিবারে, তাহলে একটু গাইড নিয়ে নিন। সেই গাইডটা কি, একটু বেগুনি বা কালো বা নীল, ঠিক আছে? শনিবারে যদি বেরোন বেগুনি, কালো বা নীল, এই কালারটা বেশি চুজ করবেন বা এই কালারটা ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, যারা রবিবারে বেরোচ্ছেন তারা কি বেরোবেন? তারা শুধু লাল ব্যবহার করবেন রবিবারে যারা, ঠিক আছে? যারা রবিবারে বেরোচ্ছেন তারা শুধু লাল ব্যবহার করবেন। এছাড়াও তার সাথে বলবো, যদি আপনি জামা, শার্ট, প্যান্ট, শাড়ি, চুড়িদার না হয়, সেই ক্ষেত্রে বলবো আপনি যদি সোমবারে বাড়ির থেকে বেরোচ্ছেন সেই ক্ষেত্রে আপনি একটা রুমাল কিন্তু আপনার হাতে রাখতে পারেন, ঠিক আছে? যেই কালারগুলো বললাম, সোমবার হলে সাদা রুমাল রাখবেন, মঙ্গলবার হলে লাল বা তামাটে কালার রাখবেন রুমাল, ঠিক আছে? বুধবার হলে ডিপ সবুজ বা ডিপ গ্রিন, গ্রিন যেটা শ্যাওলা কালার বলে,
সেরকম সবুজ বা গ্রিন কালারের আপনি রুমাল লাগবেন। বৃহস্পতিবার হলে সবসময় হলুদ কালার রুমাল লাগবেন, একটু লাইট ডিপ হলেও অসুবিধা নেই, কিন্তু হলুদ কালার রুমাল রাখতে পারেন। শুক্রবার হলে পুরো হোয়াইট রুমাল রাখুন, যেটাকে বলা হয় সাদা, এই কালারটা রুমাল আপনি ব্যবহার করতে পারেন। যদি পোশাক না পারেন সেই হিসাবে পোশাকের মূল্য হয়তো অনেকটা বেশি, সবাই কিন্তু প্রত্যেকটা কালারের পোশাক হয়তো ব্যবহার করতে পারবে না, বা প্রত্যেকটা কালারের পোশাক নেই। কারণ আমি কিন্তু বেশি খরচার কথা বলি না কখনো, এটা রুমাল অন্তত ব্যবহার করতে পারেন, 10-12 টাকা বা 30 টাকা নেবে, এরকম একটি রুমাল আপনি ব্যবহার করেন সবসময়। আর রবিবারে হলেই আপনি লাল রুমাল ব্যবহার করবেন, শনিবারে হলে আপনি বেগুনি, কালো বা নীল, এই 3টে কালারের রুমাল আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, প্রত্যেককে বলবো এই কালারগুলো অ্যাপ্লাই করুন, এই কালারগুলো ব্যবহার করুন, খুব ভালো থাকতে পারবেন। যে কোনো কাজে কিন্তু সবার সঙ্গে একটা মিত্রতার পরিচয় বাড়বে, ঠিক আছে? তাতে আপনাদের কাজের জায়গাগুলো বা ইনকামের জায়গাগুলো আস্তে আস্তে খুব ভালো হবে এবং সম্পর্কটাও খুব মধুর হবে। নেগেটিভ কালার কখনোই পরবেন না। আপনাকে আমি একটা কথা বলে দিলাম, সোমবারে কোনোদিন লাল পোশাক পরবেন না, যেদিনকে সাদা পোশাক পরার কথা। আচ্ছা, মঙ্গলবারে কোনোদিন নীল পোশাক পরবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনি রবিবার দিন কোনদিন নীল পোশাক পরবেন না, ঠিক আছে? শনিবার দিন কোনোদিন লাল পোশাক পরবেন না। আমি কিন্তু এই কথাটা সবাইকে বারেবার বলি। এগুলো একটু মেনটেন করলে, এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো মেনটেন করলে অনেক সুফল পাওয়া যায়। তাহলে তাতেও কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। যারা খুব সমস্যা ফেস করছে তারা অন্তত এগুলো একটু মেনটেন করুন। আর যদি খুব বেশি সমস্যার সমাধান করার জন্যে, খুব বেশি সমস্যার মধ্যে আছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। জীবনে একবারই যোগাযোগ করুন, একবারই আমার পরামর্শ নিন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবং পথের কাঁটা কিন্তু আমরা সরিয়ে দিতে পারবো, যেখানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন, ঠিক আছে? খালি পায়ে হাঁটার মতো রাস্তা কিন্তু আমি করে দেবো আপনাদের, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকার জন্যে, ঠিক আছে? আপনাদের জন্য সবসময় আমার ফোন খোলা থাকে, আপনারা যোগাযোগ করে দিতে পারেন আমার সঙ্গে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।